নমস্কার, আজ আমি শুরু করছি বাটা মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝাল। তাহলে দেখুন আমি কি করছি। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আমি তেলটা দিয়ে দিচ্ছি, একটু পরিমাণ মতো তেল দিচ্ছি, মাছগুলো ভাজবো। তেলটা গরম থাক, নুন দিয়ে দিলাম। এই বাটা মাছ চারটে আমি ঝাল করব। আমি 2 চামচ সর্ষে শিলনোড়ায় বেটে নিয়েছি, আর 1/4 চামচ হলুদ নিয়েছি, আর নুনটা প্রয়োজন মতন দেবো স্বাদ অনুসারে। আর আমি 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার আমি শুরু করছি মাছটা ভাজতে। অল্প সামান্য কালো জিরে নিয়েছি আর জল। তাহলে আমি মাছগুলো কেটে ফুলকো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এরকম কড়া করে ভেজে তুলে নিচ্ছি। বাকিগুলো মাছও আমি এইভাবে ভেজে নেব। আমি এরকম কড়া করে ভেজে নিয়েছি 4টে বাটা মাছ। এটা আমি 4 জনের জন্য করছি, সমান সাইজের বড় বাটা মাছ। তাহলে ওই একই তেলে আমি 1 চামচি কালো জিরে ফোড়ন দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। আমি 1 চামচি নুন দিচ্ছি। আমার নুনটা ফেটে গেছে, এবার আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। এবার হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলো এতে ছেড়ে দেব। এবার সর্ষেটা ফুটে উঠেছে, এবার মাছগুলো এক এক আমি ছেড়ে দিচ্ছি। মাছের তেলটা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের মুখে, আমি কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়ে দিচ্ছি। নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি। সর্ষে কালো জিরে দিয়ে বাটা মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি। এটা আমাদের বাঙালির প্রতিটি ঘরে ঘরে এইভাবে আমরা মাছের ঝাল খেয়ে থাকি। তবে ভীষণ সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।